কেন্দ্র করে সিপিআইএম এবং বামফ্রন্ট আলাদাভাবে এই বিরোধ জানিয়েছে এবং বলছে দুর্নীতিগ্রস্ত কলঙ্কিত একজন আধিকারিককেই দায়িত্ব দেওয়া হয়েছে। কি বলবেন? পিকে চক্রবর্তী তো ওনাদেরই লোক ছিলেন না, হঠাৎ করে পিকে চক্রবর্তী ভট্টাচার্যবাবু যখন ওদের কথা না শুনছেন তখনই সমস্যা হচ্ছে। আমি আবার বলবো, এবং আমাদের এখানে আমরা যেটা ধরি যে কোনো সরকারি কর্মচারী হোক, আমরা হোক, যেই হোক, তারা সরকারের হয়ে কাজ করবে, কোনো পার্টির হয়ে যেন না কাজ করে। এখন টার্গেট করেছে, কারণ আমার কাছে যে খবর আছে কিছুদিনের মধ্যে আপনারা খবর পাবেন, উনি একটা মেনশন করেছেন কোনো এক জায়গায় যে কি বলছেন যে আরটিআই করে খবর নিচ্ছেন। তো যে ভদ্রলোক আরটিআই করে নিচ্ছেন উনিও তো একজন টেন্টেড আধিকারিক। এখন যেহেতু ওনাদের সাথে খুব ভালো রিলেশন, ওর থেকে বেরিয়ে আসছে, খবর পাবেন এর মধ্যে 2-1 দিনের মধ্যে যে আলটিমেটলি ঝোলার থেকে বিড়াল কিন্তু বেরিয়ে গেছে। এইসব ফালতু জিনিস বলছে উনি। আমি আজকে বলেছি যেভাবে ওনারা কথা বলেন, ওনাদের কাছে কোনো ইস্যু নেই। এখন পরে রয়েছেন কোনো আধিকারিক কী করেছে না করেছে, আরে ওর যদি কিছু থাকে, আর আমাদের সরকার জিরো টলারেন্স, কোনো জায়গায় যদি প্রমাণিত হয়, কোনো জায়গায় যদি দেখি সত্যি, কাউকে ছাড়বো না। একজন যাবে, কারণ আপনারা দেখেছেন এর আগেও ওনাদের সময়ে, আমাদের সময়ে কটা অফিসার আছে বলুন, যে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারের অফিসার, ওনাদের সময় তো গিনতি নেই, প্রচুর, 1, 2, 3, 4, 5, 6 সব আমরা জানতাম এই মুখ, আরে ও তো এরকম ছিল। ওনাদের সময় তো সমস্ত ইনস্টিটিউশনগুলোকে ওনারা অলরেডি পলিটিক্যালাইজ করেছে। আমাদের এখানে তো এরকম নেই যে ওই হেডমাস্টার ওই বিজেপি করে বা তীব্রমতা করে, এরকম আমাদের সময় এগুলো করেনি, আমরা এগুলো চাইও না। টিচারের কাজ করবে, ডাক্তার, ওরা তো ডাক্তারিদের মধ্যে পর্যন্ত ওরা পলিটিক্যালাইজ করছে। এখন সমস্যা হচ্ছে যাদেরকে ওরা ভরসা করেছিল, ওরা বুঝতে পারছে এই সরকার একদম কোনো জায়গায় ইন্টারফেয়ার করে না। এখন ওনাদের গাত্রুর দেওয়া হচ্ছে, এইসব নিয়ে ইস্যু করছে। আমি বলবো উনি প্রকৃত অর্থে যদি রাজনীতি করতে হয়, ভালোভাবে রাজনীতি করুন। এবং আপনার যে পূর্বসূরি ছিল, আপনাদের যারা সেক্রেটারি ছিলেন বা অন্যান্য যারা এক্স চিফ মিনিস্টার ছিলেন আমাদের ত্রিপুরা, এবং ওনার যে উত্তরসূরি ছিলেন, ওনাদের দিকে শিখুক। অন্তত এই ভদ্রলোক তো এইভাবে কথা বলেন না। সেখানে কি আপনারা এবার আলাদা করে লড়াই করবেন নাকি তীব্রমতার সঙ্গে জোট? আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, স্টেট কমিটি বিজেপি এখনো ঘোষণা হয়নি, কবে নাগাদ হচ্ছে? সময়ে কথা বলবে, হয়ে যাবে, সব কিছুই হচ্ছেও সব। আর ভিলেজ কমিটির, সেটাও আমি আগেও বলেছি, সময়ে কথা বলবে, এগুলো নিয়ে আমাদের কথা চলছে। এর আগেও কথা হয়েছে, এডিসির সময় আমরা একজন আরেকজনের সাথে কথা বলেছি, ওনারা বলছেন না আমরা আলাদাভাবে করবো, আমরা আলাদা করেছি, এটা হয় পলিটিক্সে। তো এবার বিসি ইলেকশনও কথাবার্তা চলছে, সেখান থেকে যা ডিসিশন নেবে আমরা প্রস্তুত। যে কোনো সময় যে কোনো জায়গায় ইলেকশন জন্য আমরা প্রস্তুত হয়েছি। হারজিত থাকবে, হারজিতের জন্য আমরা কোনো চিন্তা করি না। আমাদের মেইন হচ্ছে মানুষের সেবা করা, মানুষের জন্য কাজ করা, দিস ইজ ইম্পর্টেন্ট। আর মানুষের সাথে একটা রিলেশন, আর্থিক রিলেশন করা, সেটা ইম্পর্টেন্ট। খুবই আমরা সবাই বসে আছি, তবে খেলাটা কখন শুরু হবে রাত্রের দিকে হয় আমরা সবাই জানি। তো নিশ্চয়ই আমরা সবাই দেখবো, এবং কারোর পক্ষ নিয়ে আমি বলবো না, যেই ভালো খেলবে সেই জিতবে। এবং এই ফুটবল খেলাও কিন্তু আমাদের অনেক কিছু শেখায়, জীবন ক্ষেত্রে চলতে গেলে ফুটবল খেলা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় আজকে একটা উন্মাদনা থাকবে সারা পৃথিবী জুড়ে, আমাদের ভারতবর্ষেও হবে আর ত্রিপুরাতেও হবে। আমার মনে আছে গত 2 বছর আগে, খুব সম্ভব এর আগের যে ফুটবল হয়েছিল বিশ্ব ফুটবল কাপ, সেখানেও আমি আস্তাবল মাঠে এখানে গেছি। জানি না এইবার কী করবো, এরকম হতেও পারে, প্রস্তাব বুঝে ব্যবস্থা নেব। क्वालिटी एजुकेशन के लिए सरकार किस तरह का प्रयास ले रहे हैं और एजुकेशन को और भी बेहतर बनाने के लिए, क्योंकि अभी जो कंपटीशन है सिर्फ स्टेट लेवल नहीं है, नेशनल लेवल है, तो इसको बढ़ावा देने के लिए सरकार किस तरह का तो देखिए, माननीय प्रधानमंत्री जी इतना साल के बाद नेशनल एजुकेशन पॉलिसी ले आए, और ये इसका पहले किसी का हिम्मत नहीं हुआ ये नेशनल एजुकेशन पॉलिसी बनाओ और उसको इम्प्लीमेंट करो। तो हम लोग भी त्रिपुरा में नेशनल एजुकेशन पॉलिसी चालू किए, जिससे ऐसा चीज़ उसमें रखे हुए हैं ताकि हमारा देश का जो कल्चर है और कल्चर को रखते हुए एजुकेशन पॉलिसी बनाए। और इसमें बहुत सारे स्कॉलर का जो सुझाव है उसको सामने रखते हुए तब ने इसको बनाया है। तो हमारे यहाँ पर भी इंफ्रास्ट्रक्चर बहुत सारे जगह में अभी टिंकरिंग लैब, स्मार्ट क्लास और इत्यादि व्यवस्था हम लोग किए हैं, और निपुण त्रिपुरा, इस तरह बहुत सारे चीज़
हम लोग विद्या सेतु मॉड्यूल ये सब बनाए। तो जहाँ जहाँ ज़रूरत पड़े वहाँ पर हम लोग एड्रेस कर रहे हैं, और बुनियादी स्तर से शुरू करके माने पूरा उच्च मध्यम स्तर तक, ताकि वहाँ पर इंफ्रास्ट्रक्चर भी अच्छा हो। लेकिन मैं कहना चाहता हूँ बहुत सारे जगह में हमारे बहुत सारे लूपहोल्स हैं, खास करके जनजातीय एरिया में मैं खुद भी जाऊँगा जाके, और एक वहाँ पर हम लोग डिसीजन लिए हैं क्या करना है, ताकि स्टूडेंट्स और टीचर्स का जो रेशो है वो ठीक ठाक रहे, और नियमित रूप से टीचर वहाँ जाए, पढ़ाई में इंटरेस्ट बनाना है। तो ये सब ड्रॉप आउट कितना है, ये सब हम लोग सामने रख के हम लोग आगे बढ़ेंगे। सर, देखा गया है कि सरकार हर सेक्टर में नियुक्त कर रहे हैं, टीचर भी नियुक्त कर रहे हैं, टीचर की कमती है, मगर ये बहुत स्लो चल रहा है। इसको और भी अच्छा बेहतर बनाने के लिए किस तरह? हर चीज़ का ना कुछ स्टेप्स होता है, फिर आपका साधन भी चाहिए, तो सब चीज़ मिला जुला के इसी तरह हम लोग आगे बढ़ रहे हैं। फिर बहुत सारा ये जब हम लोग रिक्रूटमेंट करते हैं बहुत चिंता सोच के हम लोग करते हैं, ताकि कोर्ट में चैलेंज ना हो। तो सब मिला जुला के इसलिए थोड़ा सा समय तो लेता है, लेकिन हम लोग ऐसा नहीं है किसी को डिप्राइव करना है, जो भी करना है हमारे लिए करना है। আজকে কিশোর কিশোরীদের সংগঠিত করলেন। ত্রিপুরাতে একটা বড় সমস্যা এখন হচ্ছে যে চাইল্ড ম্যারেজ, তারপর সেখানে ড্রপ আউট, ড্রাগস, এই বিষয়গুলোকে কীভাবে ইয়ে করছেন। এর মধ্যে দেখা গেছে দুইটা জেলা যেমন সিপাহীজলা এবং সাউথ, তারা নিজস্ব কিছু প্ল্যান নিয়ে এগুচ্ছে, কিছু স্কিম। স্টেট গভর্নমেন্ট এটাকে ওভারঅল স্টেট না না, আমরা তো এটাকে উৎসাহিত করছি, এবং এই নিয়ে চাইল্ড ম্যারেজ যে নিয়ে বহুদিন ধরে ত্রিপুরাতে এটা চলছে, এবং এটার উপর কোনো রকম নজরদারি ছিল না। আমরা চাইল্ড ম্যারেজ নিয়ে বিভিন্ন যেসব আপনি বললেন যে সিপাহীজলা এবং সাউথে এরকম অনেক জায়গায় এটা হচ্ছে। তো এখন কিন্তু আস্তে আস্তে করে মানে অনেক মেয়েরাও কিন্তু সামনে চলে এসছে, তারাও বুঝতে পারছে যে আর্লি ম্যারেজ কত রকমের সমস্যা হতে পারে, তারাও বুঝতে পারছে। অ্যাওয়ারনেসই মেইন সব জায়গায় বলছি, এবং এর দিকে তো আমরা নজর রাখছি এখানে। আর যেখানে ড্রাগসের বিষয় আপনারা জানেন যে বারবার বলছি যে একটা এখানে পুলিশ বা আমাদের বিভিন্ন এজেন্সি দিয়ে এটা রোখা সম্ভব নয়। আজকে আপনারা জানেন যে এটার যে প্যাসেজ থেকে আসে বিভিন্ন জায়গার থেকে, অন্য কান্ট্রির থেকেও আসছে এখানে। তো আসাম এবং মিজোরাম বর্ডার দিয়ে আসছে। তো আমরা কিন্তু একটা চেষ্টা রয়েছে, জিরো টলারেন্স নীতি আমরা নিয়েছি, এবং প্রচুর আপনারা দেখেছেন বহু যে কিংপিন তাদেরকেও আমরা ধরছি এখন, বাইরের থেকে ওদেরকে ধরে নিয়ে আসছে। তো আশা করি আমরা যে টার্গেট আমাদের আছে, সাকসেস আমরা নিশ্চয়ই আমরা হব। রাজ্য নির্বাচন इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा। 1 जुलाई से 25 जुलाई तक अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी, और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा, स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम।